আচ্ছা, আমাদের আজকে আমরা টেক্সটের খুঁটিনাটি সবকিছু জানবো। আমরা সেই উদ্দেশ্যে একটা লেখাকে কতভাবে কি কি করা যায় সবই দেখাচ্ছিলাম। এগেন এটা রিপিট করবো, আরো কিছু টুলস ব্যবহার করবো। সাইজের আমি লিখবো কি ঢাকা, ঢাকা। ঢাকায় আচ্ছা, এই ঢাকা লেখাটাকে আমরা বলছিলাম যে আর একটা লেখা যায়, এখানে নতুন লেয়ার নিতে এখান থেকে মাস্কিং টুল, এখানে এই ঢাকা লেখাটা এই যে সিলেকশন আকারে হয়েছে, এটার জন্য আমরা এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্ট টুল। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আমরা পছন্দসই যে কোনো গ্রেডিয়েন্ট অনেক অরেঞ্জের গ্রেডিয়েন্ট আছে, অরেঞ্জ টাইপের নেই, দেখা গেছে। এখানে যেরকম আছে দিলেই তাহলে আমরা আবার নতুন লেয়ার নিয়ে একটা লিখে দেবো। এখানে দিলাম গ্রেডিয়েন্ট টুল, অরেঞ্জটাই দিলাম, তারপর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট মানে ওই যে সিলেকশনটা থাকে। একটা নিচেরটা দেখতে একই রকম, এখানে যে গ্রেডিয়েন্ট আছে, কার্ভিং কালার আছে, উপরটা কিন্তু সেটা সব একটা 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 করে কোনো কালার সেট করে দেয়। যেমন এখানে টেক্সটটাকে আমি বিভিন্ন কালার করতে পারি, কিন্তু নিচে কোনোভাবেই সম্ভব না। অ্যাকচুয়ালি নিচেরটা একটা লেয়ারে পরিণত হয়ে যায়, এখানে লেখা যায় লেয়ার, আর এটা হচ্ছে মানে টেক্সট, এটা একটা ইমেজের আকৃতি ধারণ করে, তাই এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এইটাকে শ্যাডো দেওয়া, আমি একটু আগে দেখি একটা লেয়ার হালকা কালার করে দিলাম, উপরে নিচে দিলে শ্যাডো হয়, বাট অপশন থেকে শ্যাডো করার উপায় আছে। যেমন এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, রাইট ক্লিক ব্লেন্ডিং অপশন, এখানে আছে লেভেল এন্ড লেভেল টাইপিং হওয়া, ইন্টারনাল শ্যাডো, শ্যাডো তো শ্যাডো যদি দূরে দিতে চাই যে এরকম দূরে যায়, দেখা যাচ্ছে তাহলে করে দেওয়া যায়। সবাইকে বোঝা যায় কিছু বলেছে, জেড দেই তাহলে বোঝা যাবে যে এটা শ্যাডো নাই, আবার কন্ট্রোল জেড দিলে বোঝা যাবে শ্যাডো আছে। ব্লেন্ডিং অপশন, লেভেল এন্ড এমবস, এখানে সাইজ বড় দিলাম, এবার শ্যাডোটা মনে একটু ভালো করে বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে যে এটা মনে একটা কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা লেখাকে স্টাইলও করতে পারি। এখন যদি এটা শ্যাডো দেই কি হবে, ব্লেন্ডিং অপশন,
সেটা ওরকম তাহলে লেখাকে খুব সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়ার জন্য আছে আর ইলাস্ট্রেটর প্রোগ্রামে সবগুলোই আছে কিন্তু এখানে এই টেক্সট টুলের বাইরে কোনো এরপর আমরা আরেকটা লেখা লিখি ব্লু কালার এখানে আমরা এন্ড করে নিয়ে যেমন স্ট্রোক করা যায় স্ট্রোক মানে চারিদিকের কালার স্ট্রোক কালার আমি যদি একটা দেই হচ্ছে লাল আর এর চারদিকে লাল হবে বড় করে দিলাম এই যে স্ট্রোক কালার আমি যদি বাড়ায় দেই ওটাই লাল হয়ে যায় যদি হালকা করে দেই তাহলে নীলের চারদিকে লাল আর কি করা যায় স্টাইল করা যায় এখানে স্টাইল বলতে কোনো অপশন আছে স্টাইল তাহলে স্টাইল আনবো হচ্ছে উইন্ডো থেকে উইন্ডো স্টাইল আছে স্টাইল স্টাইল না থাকে ওখান থেকে নিয়ে আসবো স্টাইল এখানে আমাদের কিছু রেডি স্টাইল বসানো আছে স্টাইল করা আছে যেমন এটা দিলে এই কালারের স্টাইল হবে এটা দিলে এই স্টাইলের হবে এটা দিলে এই স্টাইল তাহলে আমাকে তৈরি করতে হলো না রেডি করে লেখাকে হয়ে যাচ্ছে কাপড় আছে কাপড়ের মতো হবে তাহলে এটা হচ্ছে আমাকে আর ব্লেন্ড করতে হবে ব্লেন্ডিং অপশনগুলো আমি নিজে নিজে যতটুকু কাজ করবো সেগুলো নিজে আর স্টাইল হচ্ছে কম্পিউটারে কি রেকর্ডেড স্টাইল আছে এই রেকর্ডেড স্টাইলগুলোকে আমরা দিতে পারি যেমন এখানে আছে এই স্টাইল এটা দিলে এই স্টাইলের হবে এগুলো সব ভিতরে দেয়া আছে ডাটা এগুলো যদি ইনস্ট্যান্ট আমাকে করে দেখাতে পারলে এটা আমার জন্য আপনাদের জন্য সবার আরো ভালো হচ্ছে সাথে সাথে ফিডব্যাক দিলে এটা মনে থাকে সাথে সাথে ফিডব্যাক দিলে ক্লাস করবো তখন মনে হবে যে আবার এটা জিজ্ঞেস করবো থাক এরকম আপনাদের হয় এই জন্য যাদের কম্পিউটারে নাই আজকে ক্লাস শেষ অবশ্যই ইনস্টল করবেন আর আমরা আজকে সোমবারের পরে বৃহস্পতিবার ক্লাস করাবো যেহেতু লকডাউন আছে আমরা একটু রিভিশন যেভাবে শনিবারেও আর একটা ক্লাস করবো এরপরে সোমবারে দেখা একটু আগায় নিয়ে গেলে তাহলে একটু কাজের আগে আর আমরা নেক্সট আমরা যে অনলাইনে আউটসোর্সিং এর জন্য একটা অ্যাকাউন্ট করা মানে এই নয় যে পাস করা অ্যাকাউন্ট করে রাখবো অ্যাকাউন্ট করতে হতে কিছু ধাপ আছে আগায় রাখবো এটা হচ্ছে সবাই কাইন্ডলি যাদের পিসিতে পিসিতে কাজ করবে মোবাইলে একটা ইন্টারনেটে দুজন কাজ করতে পারবে না মানে এক পাশে যদি দুইজন ফ্রিল্যান্সার একই ইন্টারনেট দিয়ে দুটা কাজ করতে পারবে না মানে বক্স উল্টি নাই পাইছি আমরা যেটা বলছিলাম যে আমাদের অ্যাকাউন্ট খুলে দুইটা জিনিস লাগবে দয়া করে প্রত্যেকেই নিজস্ব ছবি এবং এনআইডি কার্ড এই দুটা জিনিস জন্য রেডি ইমেল মোবাইল নাম্বার এটা যার যার ব্যাপার তার দুটা জিনিস বাধ্যতামূলক লাগবে একটা হচ্ছে এনআইডি কার্ড আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ পিকচার হোক আর ক্যাজুয়াল পিকচার হোক আর কোনো পিকচার যেটা বোঝা যাবে অস্পষ্ট না ভোলা না অথবা
ছবিটা দেখতে খারাপ লাগে, এরকম কোনো ছবি না হয়। যেমন কোনো চাকরির পরীক্ষায় ছবির চেহারা সুন্দর হলেও আসে যায় না, তো এখানে আসে যায়। অনলাইনে যারা কাজ দিবে ছবি দেখে আগে অনুমান করে যে চেহারাটা কেমন। যদি ছবিটা খোলা হয়, চেহারা যত ভালোই হোক লাভ নেই। তাহলে আমরা আজকে টেক্সট নিয়ে আলোচনা করতেছি কন্টিনিউ। টেক্সট কিন্তু অনেকগুলো ব্যবহার আমি বললাম, এবং টেক্সট দিয়েই কিন্তু ফটোশপের একমাত্র টেক্সটকে কনভার্ট করা যায়, ডিজাইন করা যায়, এবং প্রত্যেকটা টুল দিয়ে সুন্দর সুন্দর ইয়ে করা যায়। আমি আপনাদের একটা হোম টাস্ক দিব। হোম টাস্কটা হচ্ছে একটা জাতীয় পতাকা বানাবেন সবাই। পতাকা বানিয়ে নিচে লিখবেন যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ, ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এটা সবাই করবেন, আমি করে দেখাবো, কিন্তু আপনারা নিজে করে দেখাবেন। এটা কোথাও থেকে ডাউনলোড করে আমাকে দেওয়া যাবে না, দেখানো যাবে না, আমাকে না পাঠালে হবে। পরবর্তী ক্লাসে আমি দেখতে চাই ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। পতাকাটা স্যার আমাদের বানাতে হবে। পতাকা বানাতে হবে, আমি বানিয়ে আজকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, পতাকার মাপ কি জানা আছে? অবশ্যই 10 বার কি জানো? ওয়েট হচ্ছে 10 আর হাইট হচ্ছে 6, এভাবেই না? পতাকার মাপ কি এটা না, এরকম না? হ্যাঁ, এটাই 10/6। পতাকায় দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। সবুজ এবং লাল, তাহলে তো বুঝতেই পারছি আমাদের দুইটা লেয়ার দরকার, সবুজ এবং লাল। আমি যদি এখানে সবুজ কালার দিয়ে ভরে দিতে চাই কি করব? এখানে অল্টার ব্যাক স্পেস দিলে পুরোটা সবুজ হয়ে গেল। আর লাল দিতে চাইলে কি করতে হবে? এই যে এখানে শিফট ধরলে এটা গোল হবে। কালার দিব রেড। এই ছোট্ট কাজটুকুই সবাইকে দিলাম। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আর কি দিছিলাম কাজ জন্য? ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ লেখাটা লিখতে বলছিলাম, আর একটু ছোট করে লিখে দেই। ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। লেখাটা একটু বড় করে দেই, 14 আছে, আমি যদি 60 ফন্টের দিই, 60 বেশি বড় হয়ে যায়। নরমালি এই যে লিখে দিলাম। এটা আমি যে কালার, যে কোনো কালার আমাকে দেখালেই হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে মাইক্রোফোন মিউট রাখবেন, তাহলে শব্দটা আসবে না। শুধু কথা বলার সময় মাইক্রোফোনটা অন করলেই হবে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম যে আমরা দুইটা লেয়ার করছি, বা একটা লেয়ারে দুইটা অংশ করে নিছি। একটা হচ্ছে, এটা আবার একটু দেখাবেন স্যার প্লিজ? আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। জি স্যার, এটা আমরা একটা স্ক্রিন শেয়ারে আছি, ফাইল নিউ নিলাম। পতাকার মাপ আমরা জানি যে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপ হয়, 10/6। ফুটে হলে ফুট, ইঞ্চিতে হলে ইঞ্চি, 10/6 রেশিও। এটা দিলে একটা পতাকার মাপের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসলো। এটাকে যদি আমি গ্রিন কালার দিয়ে ভরাট করে দিতে চাই, তাহলে আমার আগে থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে রাখতে হবে। অল্টার ব্যাক স্পেস দিলে কি হয়? কালারটা ফিল আপ হয়ে যায়। আর এই যে এখানে কি আছে, ইলিপটিক্যাল, এটা দিয়ে এটা একটু মাঝামাঝি নেই, বা যেখানে নেই, কি কালার দিব? লাল। অল্টার ব্যাক স্পেস,
আর কন্ট্রোল ডি দিলে কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। আর কি বলছিলাম, একটা লেখা চেয়েছিলাম, কি লেখা? ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ লিখে দিই। ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। এই লেখার কালারটা যে কোনো কালার দিলেই হবে। এখানে কি দিয়েছি? লাল। আমি যদি লাল না দিয়ে অন্য কালার দিই কোনো সমস্যা নেই। ব্ল্যাক দিলাম। এই সিম্পল একটা কাজ দিয়েছি, এটা করে আমাকে পরের দিনে দেখাতে হবে। কিভাবে করছে আমাকে না দেখালেও চলবে, করাটা দেখালেই আমাদের হবে। আর আমরা ক্লাসে কিছু ইনস্ট্যান্ট কাজ করাবো, তাহলে দক্ষতাটা ভালো থাকে। হোমওয়ার্ক দিলে অনেক সময় হয়তো হলো না, ফেলে রাখুন, আর যখন ক্লাস হবে তখন বললো যে আমার এটা হয়নি। আর ক্লাসে ফিডব্যাক দিলে ইনস্ট্যান্ট প্র্যাকটিসটা হয়ে যায়, পরে হোমওয়ার্ক দিলে ভালো হয়। এই জন্য আমরা নেক্সট থেকে সবার পিসিতে জনে জনে আমরা ফিডব্যাক দিয়ে দেখতে চাইবো যে কাজটা আসলে ওকে আছে কিনা। এখন পর্যন্ত ভিডিওর উপর দিয়ে আপনারা শিখতেছেন, কিন্তু আমি চাই টেকনিক্যালি সরাসরি শিখবেন, না হলে কাজ শিখতে দেরি হয়ে যাবে। এই যে ক্লাসে যা শিখলেন, এই শেখাটা আসলে প্র্যাকটিস না করা পর্যন্ত পরিপূর্ণ হবে না। আর যখন প্র্যাকটিস করবেন তখন শেখাটা তাড়াতাড়ি হবে। তাহলে আমি চারজনের কাছে আশা করছি এনআইডি কার্ড এবং ছবি, এটার জন্য যার যার কম্পিউটারে স্ক্যান করা হোক, মোবাইলে ছবি তোলা হোক, অথবা আগে থেকে হোক, সুন্দরভাবে যেন থাকে। কারণ ওইটা দিয়ে কাজ করতে হলে তখন যদি বলা যায় স্ক্যান করা নাই, ভোটার আইডি নাম্বার আছে, হবে না। এটা সফট কপি থাকতে হবে, কম্পিউটারের কপি থাকতে হবে। দুইটা জিনিস অনলি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড এবং পিকচার। এই দুইটা জিনিস প্রত্যেকেই যে কোনো ভাবে ইমেইলে রেখে দেবেন, বা যে কম্পিউটারে আমরা কাজ করব সেটা রাখলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা দেখাবো। এরপরে আমরা আর 2-3টা ক্লাস করার পরে কোনো একটা কাজের জন্য আবেদন করতে যাব, তখন দেখা যাবে যে আবেদন করতে গেলে আমাদের কি ভাবতে হয়, কোন জিনিসগুলো আমরা শিখে নেই। কারণ আমরা এতদিন যে ক্লাস করেছি, আগে যা বিভিন্ন জায়গায় শিখেছি শুনে দেখে, শেখার জন্য শেখা। আর এখানে আমরা কিন্তু আজকে বা এই কয়দিন ধরে যাই শিখতেছি, উদ্দেশ্য হচ্ছে এই শেখাটাকে কাজে লাগিয়ে কিছু ফিনান্সিয়াল ইনকাম দরকার। ইনকাম মানে কাজ করতেই হবে, আর ইনকাম দরকার না হলে কাজ শিখলেই কি না শিখলে কি আসে যায় না। শখে মনে হলে শিখলাম, না হলে শিখলাম না। আর ইনকাম করতে হলে শিখতেই হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু অনলাইনে এই গ্রাফিক্স এর কাজগুলো করে ইনকাম করা। অন্যভাবে ইনকামের ওয়ে আছে, এখানে কিন্তু এরকম কিছু নাই। এখানে কারো সুপারিশ লাগবে না, আমি বলে দিলেই কাজটা হবে। এখানে নিজে যা শিখবো সেই শেখা দিয়ে কি কাজে লাগানো যায়। যেমন এখানে অনেকগুলো টুল আছে, সবগুলো কাজই কি আমরা সবগুলো টুলই ভালো মতো জানবো না। কারো কোনো কোনো টুল হতে ক্লোন ট্যাম্প ভালো লাগে, কেউ টেক্সট টুলের কাজ ভালো পারে, যে যেটাই ভালো পারে সেটা দিয়ে কি কাজ পাওয়া যায় সেটা দেখা যাবে। যেমন অনেকে আছে লোগো ডিজাইন জানে, অন্য কিছু করে না। লোগো ডিজাইন হলো ফটোশপ, খুব একটা জানতে হয় না, কারণ লোগো ডিজাইন কাজ হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে। এখন অনেকে আছে যে ফটোশপের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ই কমার্সের যারা কাজ করে তারা অন্য কোন লোগো ডিজাইন করতে পারে, তৈরিকৃত ডিজাইনকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রেজেন্ট করা কোম্পানির কাছে, এটাকে বলে হচ্ছে ক্লিপিং পাথ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এই ক্লিপিং মাস্ক টাইপের একটা কাজ দেখব টেক্সচুয়াল সুবাদে। আচ্ছা, আমরা এখন যদি এর উপর একটা টেক্সট টুল ক্লিপিং মাস্ক টুল নেই, তার আগে কি করা উচিত? একটা নতুন লেয়ার নিতে হবে এবং আমরা ক্লিপিং পাথটা নেব। লিখলাম অ্যাপল,
অ্যাপল। বড় সাইজের নিচ্ছে এই কারণে অ্যাপল, APPL, অ্যাপল। এখন অ্যাপল লেখাটা থাকবে, বাকিগুলো মুছে যাবে। এর জন্য সিলেক্ট ইনভার্স করতে হবে, ইনভার্স দিয়ে ডিলিট দিলে অ্যাপল লেখাটুকু ছাড়া সবই মুছে যাবে। একটু ভালো একটা সিনারি যুক্ত নেই, আর একটু ক্লিয়ারলি ভালো বোঝা যাবে। সি ফরেস্ট, একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসছে স্যার। ছবিটাই পাই না। জি, আচ্ছা, আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটা আমরা এখানে ওপেন করে এই লেখার কারসাজিটা একটু দেখব। আমরা এগুলো ক্লোজ করে দিলাম, ক্লোজ অল। ফাইল ওপেন করব, ট্রি নামক একটা ফাইল ডাউনলোড করেছি, এই যে ট্রি। এখানে আমরা লেখার কিছু একটা করতে চাচ্ছি, তাহলে আমরা বলছি কাজ করার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করলে লেয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে এটা নেই, আমরা লিখলাম হয়তো ঢাকায়, লিখলাম ঢাকা। আচ্ছা, ঢাকা লিখে কি করব, সিলেক্ট ইনভার্স, ইনভার্স মানে বিপরীত দিয়ে ডিলিট দেব। তাহলে দেখা যাচ্ছে কি ঢাকা লেখাটা ওই পিছনের সিনারিটা থেকে গেল, আর বাইরেটুকু মুছে গেল। প্রত্যেকটা টেকনিক্যাল বিষয় আমি একটা একটা করে বলেছি, মনে থাকবে? আমি আরেকটা ছবি নিয়ে আরেকটা করে দেখাই, এই লেখার উপরেই আমি দিব। এখানে কি করব, একটা নতুন নতুন লেয়ার দরকার নেই। স্যার ছবিটা নিব কিভাবে স্যার? ছবিটা ফাইল, নতুন লেয়ার থেকে ছবি নিব কিভাবে স্যার? ওপেন, যে কোনো একটা ছবি ক্লিক করলেই ওপেন হবে। ওপেন, এই যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এরপর আমি লিখব, এখানে লিখলাম ঢাকা, DHA কে, ঢাকা লিখে এই যে কি আছে সিলেক্ট ইনভার্স লিখে ডিলিট দিয়ে দেবো, তাহলে লেখা ছাড়া বাকি সবই ডিলিট হয়ে যাবে। ও, এটা তো আমি লেয়ার করি নাই, লেয়ার করে নিয়ে আসি, ডাবল ক্লিক করে ওকে করব, এরপর ডিলিট দিলে ডিলিট হবে। দেখা গেছে ছবির অংশগুলো ছাড়া ওই লেখার মধ্যে ছবিটা ভেসে উঠেছে। বোঝা গেছে নাকি প্যাচ লাগলো কোথাও?
স্যার প্র্যাকটিস করতে হবে স্যার প্রচুর। হ্যাঁ, মানে যা দেখালাম এটা প্র্যাকটিস করতে গেলে কিছু সমস্যা হতে পারে, হ্যাঁ হ্যাঁ আমাকে নক দিলে আমি এটা সলভ রাইট করব। স্যার। কিন্তু আগামী ক্লাসের আগে সবার জন্য প্র্যাকটিসটা হয়। প্র্যাকটিস করার পরেও কিন্তু সামান্য একটু প্রবলেমের কারণে ওটা লাগায় না। প্র্যাকটিস করতে গেলে মোটামুটি বোঝা যায় যে প্রবলেমটা কোথায়। আর না হলে ভিডিও দেখলে মনে হবে যে হ্যাঁ এটা এইভাবে করলেই তো হয়, স্যার এইভাবে বলছে আমি এইভাবে করব করব আর করতে হবে বা নিজে করা পার্থক্য আছে। তাহলে আমরা আগামী ক্লাসে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ন্যাশনাল একটা ফ্ল্যাগ বানাতে হবে। ফ্ল্যাগ বানানোর অনেক ওয়ে আছে, আমি যে ওয়ে দেখাইলাম সেটাতে করতে হবে, কারণ আমি কোনো কিছু শেখাইনি। কেউ যদি জানে ধরবো যে ওটা সে জানলে জানতে পারে, ওটা আমার দরকার নেই, আমি যা শিখিয়েছি সেটা দিয়ে করতে হবে, কারণ এখানে অনেক স্যার আছে। আমি হচ্ছে স্যার ওই হ্যাঁ? মানে কাজ করতে যাচ্ছি আর এক একটা নতুন উইন্ডো নিচ্ছি আর কাজ পারতেছি না এখন স্যার। প্রত্যেকটার জন্য আগের অবস্থায় ফেরত যাব কিভাবে স্যার এটা? আগের অবস্থায় ফেরত যেতে হলে এখানে উইন্ডোতে হিস্টোরি বলতে একটা অপশন আছে, হিস্টোরি। হিস্টোরি স্যার। হ্যাঁ, হিস্টোরিতে গেলে এখানে এই যে হিস্টোরিতে সব কিছু হিস্টোরি আকারেই থাকে। এই যে আগে কি কি করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, প্রথমে এটা করছি। এটা কিন্তু আন্ডু একবার হয়, আন্ডু না দিয়ে আমরা সবসময় ফটোশপে প্রিভিয়াস ফিরে যেতে চাই, তাহলে আমরা হিস্টোরিতে যাব। বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। হিস্টোরিতে যেতে হবে। আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা টেক্সট টুল নিয়ে কাজ করছি, যদিও ইমেজের মধ্যে, তারপরেও কিন্তু টেক্সট টুল। আমি আরেকটা ইমেজ ডাউনলোড করে দেখাচ্ছি, আর আজকে নতুন কিছু আর দেখাবো না। স্ক্রিন শেয়ারে আছে না, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি আর একটা লিখে দেখাবো। ফাইল ওপেন করব, সি নামক একটা ফাইল তৈরি করেছিলাম, সেভ করেছিলাম। তাহলে আমাদের প্রথম যে কাজটা করা উচিত, মনে থাকে না অনেক সময়, যে এখানে লেয়ার করে নিতে হয় না, ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেখার উপর ডাবল ক্লিক করে লেয়ার হয়ে গেল। এরপর আমরা এখানে লিখবো সাপোজ ঢাকা, DHA। এরপর কি করব, সিলেক্ট ইনভার্স, এরপর কিবোর্ডে ডিলিট দিলে ঢাকা লেখাটা থাকবে, বাকিটা মুছে যাবে। তা মনে হচ্ছে যে লেখার মধ্যে সেই সমুদ্রের সিনারিটা চলে আসছে। এরপর এটাকে আমরা সেই স্টাইল করতে পারি, ব্লেন্ডিং, শ্যাডো দিতে পারি, যেমন এখানে বেভেল দিলে এই যে এরকম হয়। ওকে, অনেক স্টাইল করা যাবে। তাহলে আজকে আমাদের পুরো ক্লাসটুকুই ছিল কিন্তু ওই ব্লেন্ডিং অপশন, টেক্সট টুল, টেক্সটিং, মার্কস টুল। এই আমরা ইমেজ নিয়ে খুব একটা কাজ করি নাই, সবই কিন্তু টেক্সট। কারণ আমরা ইমেজের কাজ শিখবো দু একটা জায়গায়, কোথাও যেমন আমরা কোথাও একটু পিকনিকে গেলাম, একটা ব্যানার বানালাম, ন্যূনতম এই কাজটাকে যেন আমরা নিজেরা করতে পারি, এই উদ্দেশ্যে এই লেখাটুকু শেখা। ব্যানার বানাতে গেলে শুধু পিকচার না, আমাদের লেখাটাই বেশি কাজে লাগে, তাই না? রাইট স্যার। ব্যানার আমরা তৈরি করে প্রত্যেককে আলাদা আলাদা করে তৈরি করাবো, কারণ ব্যানার ডিজাইনের কাজ আছে ফাইবারে। আমরা ফাইবার এবং ফ্রিল্যান্সার পর্যায়ক্রমে দুটো অ্যাকাউন্টে খুলবো। সবচেয়ে প্রথমে খুলবো হচ্ছে ফাইবার, যেখানে গ্রাফিক্স এর কাজ প্রচুর, যত লোকের অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই কিছু না কিছু কাজ পায়। সো আমরা সেই দিকে যাব, কারণ একবার কাজ পাইলে মনে হবে যে পাওয়া যায়, আর তার আগ পর্যন্ত খালি মনে হবে যে এটা আমার দ্বারা সম্ভব হবে না।
এইরকম মনে হয়, কিন্তু একবার কাজ পাইলে মনে হবে হ্যাঁ এটা পাওয়া যায়। যেমন যারা প্রাইভেট চাকরি করে, তারা প্রাইভেট চাকরি প্রথমে মনে হয় একটা চাকরি পাইলেই হয়েছে, কিন্তু চাকরি পাইলে তখন বিভিন্ন রকম ব্যাড সিচুয়েশনে মনে হয় যে না আরেক জায়গায় গেলে ভালো, তখন সে খুব সহজে আরেক জায়গায় যেতেও পারে। কিন্তু যে একেবারেই চাকরি পায় নাই, তার প্রথমে চাকরি পাওয়াটা কঠিন। এই সাইবারে বা মনে হয় প্রথম একটা কাজ পাওয়া খুব কঠিন। কাজ একবার পাইলে তখন মনে হবে হ্যাঁ যে কোনো এই ধরনের কাজ আমি পারবো। কাজ পাওয়া কঠিন, কিভাবে সহজে পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। স্যার আনিস ভাই, টেক্সটটা বড় করে কিভাবে স্যার? হ্যাঁ, আচ্ছা আমি শুনছেন? জি জি, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমিও একটা, হ্যাঁ আমি একটা লেখার পরে ওই আপনার এতে সিলেক্টে যাওয়ার পরে, হ্যাঁ, তো এখন আমি ইনভার্সে গেলাম, ইনভার্স সিলেক্ট করলাম, দেন তারপরে কি করতে হবে? তারপরে কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট, কি আচ্ছা আচ্ছা, কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট, হ্যাঁ। তারপরে কন্ট্রোল ডি, তার মানে ডিসিলেক্ট। ডিলিট করার পরে কন্ট্রোল ডি মানে ওই যে জিরজিরিটা, সিলেকশনটা আউট হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে কাজ করতে গেলে কিছু প্রবলেম হয়, যেটা ইনস্ট্যান্ট কাজ করলে সেই প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করা যায়, না হলে পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে হবে। স্যার আমি একটু বলছি স্যার, জি, আমি পারছি না, হ্যাঁ আমি একটু বলি স্যার। আমি একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কি হচ্ছে স্যার, ওই যে ব্যাকগ্রাউন্ডে দুইটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, তাই তো? হ্যাঁ, ডাবল ক্লিক ব্যাকগ্রাউন্ডে করে ডাবল ক্লিক করলাম, ওকে করতে হবে। লেয়ার নিলাম, ওকে করলাম স্যার, লেয়ার নিলাম। ওকে করলে লেয়ার এখন হয়ে স্যার গেল। এখন লেখাটা লিখবো কি ওই কোন মোডে স্যার? এই যে হরিজন্টাল সাব টাইপ টুলে মাস্ক টুল? আমরা হচ্ছে মার্কস টুল দিব লাস্টেরটা, হরাইজন্টাল মার্কস। ভার্টিক্যাল দিলে তো নিচের দিকে লেখা আসবে, ওটাও হবে, কিন্তু আমরা লেখা বলতে সাধারণত হরাইজন্টাল টাইপ মার্কস টুল ওইটা নিব। জি স্যার, নিলাম। হ্যাঁ, এখন স্যার লেখাটা খুবই ছোট আসতেছে, এখন ছোট এখানে আমি আসতেছে লেখাটা মানে বড় ফন্ট করবো কিভাবে? সাইজটা আগে থেকে বড় করতে হবে। এটা কিন্তু নরমাল টেক্সটের মতো ওটা পরে বড় করা যাবে না, এটা আগে থেকেই দেখতে হবে যে ছোট আসতেছে। ওই যে উপরে আছে না, এই যে এখানে দেখা যায় ফন্ট সাইজ, এই যে সাপোজ 60 আছে, আমার দরকার 200, আমি 60 মুছে দিয়ে 200 করে এন্টার দিলে আমার এটা বড় আসবে। এই যে বোঝা গেছে? এটাই পারছি না স্যার, আমি মানে টেক্সটটা বড় করতে পারছি না, আমার এখানে হচ্ছে এটা না। হচ্ছে ফন্ট সাইজটা বড় করতে হবে। ফন্ট সাইজটা করার পরেও তো স্যার বড় হয় না। ফন্ট সাইজটা মানে মুভ টুলে ক্লিক করে নরমাল অবস্থায় এনে তারপরে মার্কসিং টুলে ক্লিক করে ফন্ট সাইজ বড় করতে হবে। এই যে ও পিসিতে আচ্ছা। জুম থাকলে হতো কি আমি ইনস্ট্যান্ট সলভ দিয়ে দিতাম, তাহলে ভালো হয়, দ্রুত হয়। আমি স্যার পিসিতে নেক্সট থেকে স্যার পিসিতে ওপেন নেক্সট করব। থেকে হ্যাঁ পিসিতে যেখানে ক্লাস করব সেখানে জুমটা ইনস্টল করলে হয় কি পিসির কাজটা দেখে সলিউশন দেওয়া যায়। আর এখন হচ্ছে মোবাইলে শুনে কাজ করা, পিসিটা আমি দেখতেছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। এবার পারছি স্যার। হ্যাঁ, হবে। বাংলাদেশ লিখলাম আমি। এখন স্যার লেখাটা লেখার পরে হ্যাঁ, আহ, লেখার পরে মুভ টুলে ক্লিক করতে হবে, এরপরে সিলেক্ট ইনভার্স, মেনু বারের সিলেক্ট ইনভার্স। হচ্ছে না স্যার, হ্যাঁ, হচ্ছে না। ওই ছোট বড় আমি আবার সমস্যা ট্রাই হয় না। করি। জি স্যার, আমি আবার ট্রাই করি। এটাই হচ্ছে যে জুম না থাকার
জুম আমি একটা লাইসেন্স ভার্সন কিনবো, এর মাসে 1500 টাকা দিতে হয় সর্বোচ্চ। এই ক্লাস করানোর জন্য মাসে 1500 টাকা দিতে হবে। আরেকটা আমরা ব্যবহার করতে পারি গুগল মিট, ওটা ফুল ফ্রি। কিন্তু গুগল মিটটা তো স্যার ইউজ করি আমরা স্যার। গুগল মিটের চেয়ে আমার কাছে জুম বেশি ক্লিয়ার এবং ইন্টারফেসটা সব রকম শেয়ারিং এটা সেটা ভালো লাগে। আর গুগল মিটের স্ক্রিনটা একটু ছোট লাগে আমার কাছে, ফুল স্ক্রিন লাগে না। গুগল মিটে অবশ্য টাইম নাই যে 40 মিনিট পর পর বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাদেরকে দুইটা কাজ আমি প্র্যাকটিস করতে বলছি, একটা হচ্ছে ফ্ল্যাগ বানানো আর একটা হচ্ছে লেখা, ছবির উপর মাস্কিং দিয়ে লেখা। এই দুটো প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আগামী দিন থেকে প্রত্যেকেই শেয়ার করে করে আমাকে দেখাবেন, এর জন্য আমি হোস্ট করে দেবো। প্রত্যেকেই যার যার পিসিতে জুম ইনস্টল করে রাখবেন। যাদের সমস্যা আছে আমি ইন্ডিভিজুয়ালি আমাকে নোট করলে আমি সাপোর্ট দিয়ে এটা ঠিক করে দেবো। পারছি স্যার, পারছি। হ্যাঁ, এই চেষ্টা করলেই হয়। হুম। হয়তো একটু দেরি হলো, কিন্তু আমি একবার দেখাতে পারলে আমি বলে দিলাম এটাই। জি স্যার, জুমটা হচ্ছে ইয়েতে ল্যাপটপে করতে হবে স্যার, হ্যাঁ, তাহলে এখানে কাজ easy করবো, হবে। ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, সেখানে দুটো জুম থাকে। হুম। রোকন ভাই কথা বলেন, মিউট। স্যার। হ্যাঁ হ্যাঁ আছি স্যার। কবি ভাই। হ্যাঁ আজকে তো মোবাইলে ক্লাস করলাম, যে কারণে খুব একটা মজা পাইলাম না। হ্যাঁ হ্যাঁ মনোযোগ বলতে ওই যে পিসি নাই এই জন্য মনোযোগ হয়নি। টাইম তো মনে হয় শেষ, বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, এখনই বন্ধ হয়ে যাবে, টাইম শেষ। 40 মিনিটের বেশি ইয়ে করা যায় না একসাথে। দেখি আমি এটা কিনে ফেলবো কাল পরশুর মধ্যে ক্লাসের জন্য স্যারকে আবার বিরক্ত করতে হবে আমার মনে হয় বারবার। হ্যাঁ কালকে বা রাত 10টার পরে একটু নোট দিলে আমি এটা ঠিক করে দেবো। আর জুমটা দেখে কালকে কিনে আমি সাইজ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ জি আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।